আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বাংলা বইয়ের বাংলা পাঠ্য বইয়ের 113 পৃষ্ঠা থেকে 114 পৃষ্ঠার যে কাজটা আছে তার কাজের সমাধান করব। দেখো 6.1.3 এর জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে। দেখো 13 পৃষ্ঠা এটা আমাদের যে এই কাজটার সমাধান করব। দেখো এখানে তারা কিছু প্রশ্ন দিচ্ছে। 1 নম্বর প্রশ্ন দিচ্ছে, পুণ্ড শ্রম ও কবিতায় কিভাবে শ্রম পুণ্ড হলো। এটা দেখো, এটার উত্তরে আমরা লিখতে পারি এটা, পুণ্ড শ্রম কবিতা শ্রম দিয়ে কিভাবে পুণ্ড হলো। এই প্রশ্ন উত্তর হলো, পুণ্ড শ্রম কবিতা শ্রম ও পুণ্ড হওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো। তোমরা এই 5টা কাজ লিখবা। এই 5টা কাজ হচ্ছে আমাদের পুণ্ড শ্রমের যে উত্তর। দেখো, অন্যের কথা নিজে না বুঝে কাজ নেমে পড়া। 2 নম্বরটা দেখো, কোনো কাজের তথ্য যাচাই না করে কাজে অগ্রসর হওয়া। দেখো, নিজের বুদ্ধি দিয়ে বিনোদন না করে অন্যের কথা শুনে কাজ করা। কোনো কিছু ঠিকমতো যাচাই না করে কাজ শুরু করা। নিজে কানে শুনে কাজ না করা। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। ক্ষয় কি 2 নম্বরটা কি বলছে দেখো, তথ্য যাচাই না করে কোনো কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো। এটার আমরা উত্তরটা দেখি। এটার উত্তর হচ্ছে এটা, দেখো উত্তর তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল আশানুরূপ হয় না বলে আমি মনে করি। 1 নম্বর দেখো, কোনো কাজের শুরুতে তার যথার্থতা যাচাই বাছাই করতে হবে। 2 নম্বরটা দেখো, তথ্য যাচাই না করলে কাজ অগ্রসর হলে সে কাজের ফলাফল পাওয়া যায় না। 3 নম্বর দেখো, বুদ্ধি দিয়ে বিবেচনা না করে কাজ করলে সে কাজে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সমস্ত শ্রম অপূর্ণ হয়ে যায়। 4 নম্বর দেখো, তথ্য সঠিক না হলে কাজের পরিকল্পনা এবং ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। 5 নম্বর, সঠিক তথ্য ব্যবহার না করলে করার ফলে কাজের ফলাফল ও লক্ষ্য ব্যর্থতার পর্যায়ে বর্ষিত হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। 3 নম্বরটা দেখো, 3 নম্বর প্রশ্নটা দেখো, 14 পৃষ্ঠা 3 নম্বরটা দেখো, কোন তথ্য বা ঘটনা যথার্থতা কিভাবে যাচাই করতে হয়। এটার উত্তরটা দেখো, 3 নম্বরটার উত্তর হচ্ছে আমাদের এটা, কোন তথ্য বা ঘটনা যথার্থতা নিম্নলিখিত উপায়ে যাচাই করা যায়। বাস্তব জ্ঞানের মাধ্যমে পরিবেশ, কাল ও পরিপ্রেক্ষিতে যাচাই করো এবং বিষয় বা ঘটনা অবস্থা এবং প্রকৃতি বিচার বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে কি, কোন তথ্য বা ঘটার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ করো। 4 নম্বর, অন্যের কথার উপর নির্ভর না করে নিজের বাস্তব বুদ্ধি খাটানোর মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের বশিত না হয়ে সচেতন ও বিচক্ষণ হও। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের কোশ্চেনের উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন।